প্রিয় ভাইয়েরা আমার, নেক কাজ করলেও তো ভালো লাগে। যার রুহের মধ্যে ঘ্রাণ আছে, শরীরের মধ্যে ঘ্রাণ লাগালে ভালো লাগে না? যদি কেউ নোংরা থাকে, কাপড়টা ময়লা থাকে, কিংবা ভালো কাপড় পরতে না পারে, গোসল না করে, তাহলে একটা খারাপ লাগে। গোসল করলে, ভালো পোশাক পরলে, একটু সেন্ট মারলে একটা ভালো লাগা কাজ করে। আমাদের রুহের মধ্যে যদি আমরা রুহটাকে ধুইয়া মুইছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, নেকের কাপড় লাগাই দিতে পারি, আর বডি থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, আর যদি তাওবা আর ইস্তেগফারের সেন্ট লাগাই দিতে পারি, আমি মনে করি তাহলে তার হৃদয়ের মধ্যে ইবাদতের যে মজা, সেই মজা পাওয়া যায়, তাহলে গুনার দিকে আর যাবে না। কারণ গুনাহ তো হলো নোংরা, কাদা। এই অপছন্দনীয় জিনিস থেকে বাঁচার একমাত্র পদ্ধতি নেকের কাজে অগ্রসর থাকা। তো আজকে মহান এক ইবাদতের দিন, সামনে আশুরা আসতেছে। আশুরার মধ্যে সাধারণত কি হয়, আশুরার মধ্যে আমাদের ইবাদতের একটা মহল আছে, অর্থাৎ 10 এবং 9 অথবা 9 এবং 10 এই 2 দিন রোজা রাখার নিয়ম আছে। এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে। অর্থাৎ মাথাটা খালি ঢুকায় দিছি আর লেজটা বাইর করে রাখছি, কোন রকমে শুধু ঠোয়া মারি জুমার দিন আইসা এমন মুসলমান হইতে আল্লাহ নিষেধ করছে। কথা বলছেন? খালি মাথাটা ঢুকাইছে, পুরাটা ঢুকায় নাই। মাথা ঢুকায় কয় আমি কিন্তু আছি। আল্লাহ বলে, না, তোমার লেজটাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আয়াত যে নাজিল হয়েছে, প্রেক্ষাপট আছে একটা। আব্দুস সালাম একজন সাহাবী ছিল। মদিনাতে যখন নবীজি আসেন, সর্বপ্রথম যে ইহুদি ব্যক্তি মুসলমান হন, তিনি হল আব্দুস সালাম। ইহুদি ব্যক্তি অনেক বড় পণ্ডিত ছিল। তিনি জানতেন তাওরাতের মধ্যে আছে, জাবুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, বাইবেলের মধ্যে আছে যে আল্লাহ তাআলা শেষ জামানার যে নবী পাঠাবেন, তার চেহারা, সূরত, আকার, আকৃতি, প্রকৃতি, স্বভাব চরিত্র কেমন হবে, তার কথা কেমন হবে, তার বার্তা কেমন হবে, তার চলা কেমন হবে, তার খাওয়া কেমন হবে, সবকিছু সেই বাইবেলের মধ্যে লেখা আছে। এই যে লেখা আছে, সে জানতো। যখন নবীজি মদিনায় চলে গেছে, খেজুর গাছের উপরে বৈশা বৈশা খেজুর গাছের ডালা কাটতেছিল। হঠাৎ করে দেখে নবী আসতেছে, নবীরে দেখেই চিনে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই যে চিনা ফেলছে, চিনার পরে উনি নবীজির কাছে যায় বলতেছে, আমি মুসলমান হতে চাই, আসলাম তু ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। কিন্তু সে তো ইহুদি ছিল, হঠাৎ করে নও মুসলিম হয়েছে। সকাল সকাল যখন মুসলমান হয়, তখন সব ইবাদত সে করতে পারে না। তাদের মধ্যে একটা নিয়ম আছে, ইহুদিরা উটের গোশত খায় না, কিসের গোশত খায় না, এটার আবার কাহিনী আছে। আমি আলোচনা করছি কিনা জানি না, আবার করতেছি সংক্ষেপে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশ থেকে ইহুদি জাতি আসছে, খ্রিস্টান জাতি আসছে, ইয়াকুব আলাইহিস সালাম আরকুন নেসা নামক একটা রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার পরে তিনি মানত করছে, আল্লাহ, আমি যদি এই রোগ থেকে পানা পেয়ে যাই, শেফা পেয়ে যাই, তাহলে আমি কোনোদিন উটের গোশত খাবো না, উটের দুধ খাবো না। আল্লাহ তাআলা রোগ ভালো করে দিছে। এখন ভালো করলে, মানত করলে মানত পূর্ণ করতে হয়। এবার মানত পূর্ণ করার জন্য উনি কি খায় না, উটের গোশতও খায় না, দুধও খায় না। এটা হারাম কার জন্য হয়েছে? ইয়াকুব আলাইহিস সালামের জন্য। কিন্তু তার সন্তানদের জন্য হারাম। কিন্তু তার সন্তানরা আগ বাড়ায় বলতেছে, আমরাও খাইতাম না, ভাবে যেহেতু খায় না। আল্লাহ কোরআনে বলতেছে, সূরাতুল বাকারা, হারাম তো হয়েছে ইয়াকুবের উপরে, তোমরা কেন খাও না? আগ বাড়ায় মাতব্বরি করো। সূরা বাকারার মধ্যে আছে। শোনা আছে, আব্দুস সালাম সে কি ছিল? ইহুদি ছিল। সেও যখন নতুন নতুন মুসলমান হয়েছে,
সব কিছু মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু একটা আমল করে না। বলেন তো কি করে না? বলেন। আরে ওটের গোশত খায় না, বুঝছেন নি? গরু গোশত না খাইলে নিষেধ আছে? কেউ যদি কয় আমার অ্যালার্জি আছে, আমার রোগ আছে, যদি না খায় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা কঠোর ভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। অর্ধেক ঢুকছো, গরু গোশত খাবা না, এই মুসলমান হইও না। আমরা এমন মুসলমানই হয়েছি, এখন গরু গোশত খাওয়াই না মুসলমান, আর কোন মুসলমান নাই আমরা। যে ঘটনা ঘটলো, যে ছোট্ট একটা আমল, এটা না করলে আহামরি কিছু না, গরু গোশত না খেলে সমস্যা আছে, কিন্তু আল্লাহ বলতেছে যে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। হ্যাঁ, এই জন্য গরু গোশত খাইবা না যে আমার পূর্বপুরুষ খাইতো না, তাহলে তো ইহুদিবাদ গেল না। যদি পরিপূর্ণভাবে মুসলমান হতে চাও তাহলে গরু গোশত খাও। বোঝা যায় ইসলামের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা আমলও ছাড়া যাবে যাবে না। আশুরা সামনে 10 তারিখ, আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব বিস্তারিত। কিন্তু একটা আমল আছে, নবীজি মদিনাতে যাওয়ার পর ইহুদিদেরকে দেখে, ইহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে রোজা রাখে? জিজ্ঞেস করছে তোমরা কেন রোজা রাখো? বলে আমাদের ইহুদি জাতিকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে যে নদী পার করায় দিছিল, এই পার করানোর যে দিনটা ছিল সেটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পারে, সামনে নদী নীল নদ, আর পিছনে ফেরাউন বাহিনী, হাজার হাজার সৈন্যদল আসতেছে, পার হয়ে যাবে কিন্তু পানির জন্য পান হতে পারে না। মুসাকে ডাক দিয়ে বলে, মুসা আমাদেরকে তুমি পেছে ফেলাইয়া দিলা, তোমার আল্লাহ এখন কি আমারে বাঁচাইবনি? কেমন ঠেডা ঠেডা হিসাবটা। তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওনার উপর আল্লাহ ওহী করলেন, বাড়ি মারো। বাড়ি মারছে তো ফাঁক হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, রাস্তা দিয়ে পার হবে। এবার আরেকজন এসে বলে, মুসা একসাথে যাওয়া যাবে না, আমরা 13টা জাতি 12টা জাতি, 12টা রাস্তা বানায় দাও। এবং রাস্তা বানাইলেই হবে না, রাস্তার মাঝখানে যে পানির যে দেওয়াল থাকবে, এক দেওয়াল থেকে আরেক দেওয়ালের মানুষ যেন দেখা যায়। আমরা মরলাম না এটা বুঝতে হইব না, পাশের জনকে দেখে বুঝবো না তারা নিরাপদে আছে মানে আমরাও নিরাপদে থাকবো। কেমন জাতি এরা! শেষমেশে আল্লাহ পার করে দিয়েছে। এই যে পার করছে, ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে, এটা যেই দিন ছিল সেটা হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখি। নবী বলে, মুসা তো আমার ভাই, আমিও নবী, মুসাও নবী, তাহলে তারা যদি রোজা রাখে আমি কেন রাখবো না? কিন্তু ইহুদিরা যেহেতু রোজা রাখে, তাদের বিরোধিতা করে আমরা একটা নয় 2টা রাখবো, হয়তো 9-10 রাখবা, নয়তো 10-11 রাখবা। নবীজি জীবনে যতগুলো আমল করছে, নবীজির স্ত্রী রাত বর্ণনা করেন, নবীজি যত আমল করেছে এর মধ্যে থেকে 4টা আমল তিনি কোনোদিন ছাড়েন নাই। এর মধ্যে একটা আমল যেদিন থেকে তিনি জেনেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়েছে 10 তারিখে, সেদিন থেকে 10ম তারিখের রোজা তিনি কোনোদিন ছাড়েন নাই। আমরা তো এগুলো করি না। এই জন্য ইবাদত মজা পাবে তো তারা যারা হইতেছে ইবাদত বুঝে যে জিনিসটা কি। রোজা রাখার মধ্যে নবীজি রোজা রাখতো, ক্ষুধায় কাতর হয়ে যাইতো। সাহাবীরা বলতো, হুজুর আপনি যে রোজা রাখেন আমরাও রোজা রাখবো। নবীজি কেমনে রোজা রাখে? নবীজি 2 দিন পর পরই রোজা রাখে, মাসে 15 দিনই রোজা রাখে। আর যেই দিন রোজা না রাখে ওই দিন মাত্র একটা খেজুর খায়, 1 গ্লাস পানি খায়। সাহাবীরা বলে আমরাও রাখবো, আমরাও বনে জঙ্গলে গিয়ে ইবাদত করব, আমরা করব না, মানে সংসার করব না, বিয়ে শাদী করব না। কেউ কেউ এসে বলছে যে আমরা খাসি হয়ে যাব। খাসি হওয়া তো বুঝেন আপনারা। জৈবিক যে চাহিদা আছে, চাহিদার মূল চাবিকাঠি ওই বল কাইটা ফালাইয়া দিবে। নবীজি বলতেছে আমি সংসার করি না বলে করি। আমি যদি সংসার করি তোমরা করলে সমস্যা কি? এত বেশি বুজুর্গ হইতে যাও না শয়তানের মতো। শয়তান ইবাদত করতে করতে এমনই হয়েছে, এমন ফেরেশতার এসে চোখে দেখে না। এই জন্য এক আলেম বলেছে, ইবাদত করো, নামাজ পড়ো। নামাজি আমাদের সমাজে নামাজি আছে অনেক প্রকার, এর মধ্যে একটা প্রকার আছে নামাজ পড়তে পড়তে এর চোখকে সবগুলো হলো গুনাহগার। এত নামাজি,
তার চোখে সবগুলা গুনাহ, এই বেনামাজ, এই বাচ্চারি, এই সেই কথা বুঝছেন? মানে আল্লাহর ওলি বলতেছে এত বেশি নামাজ হইও না যে মানুষের দেখলেই গুনাহগার মনে হয়। ব্যক্তি দোষী নয়, ব্যক্তির স্বভাব দোষী। তাকে আমলের মাধ্যমে নিয়ে আসো, বুঝাও, মাথায় হাত দিয়ে বুঝাও, ভাই নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, নামাজ না পড়লে জাহান্নামে যাইবা। একদিন বলো, 2 দিন বলো, তৃতীয় দিন আল্লাহর বান্দা হাজির হয়ে যাবে। এত বেশি নামাজের হইও না যে নামাজের কারণে মানুষকে দেখলে গুনাহগার মনে হয়। আল্লাহর ওলি কত সুন্দর কথা বলেছেন, তাই না? কি বলতেছিলাম হ্যাঁ, আশুরার 10 তারিখ নবীজি রোজা রাখতেন। তো আমাদের সমাজে যেটা হয়, আশুরার 10 তারিখে শিয়া জাতির বিভিন্ন কাণ্ড হয়, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং বর্তমানে ইরানের যে যুদ্ধ চলতেছে, শিয়া জাতি সম্পর্কেও জানা আমাদের প্রয়োজন। শিয়া কি? আমরা অনেকে কিন্তু শিয়া জাতি, সুন্নি জাতি, মুসলিম জাতি, আহলে হাদিস, দেওবন্দি, এরপরে জামাতি, চরমনাই, কত নাম শুনি না? তো এগুলো আসলে জানা দরকার। ইনশাআল্লাহ এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। সামনের সপ্তাহে লম্বা সময় আলোচনা হবে।